हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने, नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने, गौरकथाधामदाय नगरग्रामतारिणे। उपस्थित श्रीपाद गिरिराज प्रभु এবং ওনার সাথে যে সমস্ত ভক্তবৃন্দরা এই অপূর্ব আধ্যাত্মিক অনুষ্ঠান আয়োজন করেছেন, ওনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম, আপনাদের আশীর্বাদ চাইছি কিছু বলার জন্য। আপনারা সবাই ভক্ত, ভগবানের ভক্ত। হয়তো আপনারা কেউ বলবেন আমি তো ভক্ত না, কারণ আমি তিলক পরিনি, প্রসাদ ভোজী নই এখনো পর্যন্ত, বেশিরভাগ পছন্দ আমার বিদেশি বেশভূষা, আমি তো ভক্ত না। শাস্ত্রের কথা অনুযায়ী আপনারা সবাই ভক্ত, তা না হলে এই আধ্যাত্মিক অনুষ্ঠানে কেন এসেছেন? ভগবানের গুণকীর্তন নাম কীর্তন শ্রবণ করার জন্যই আপনারা এখানে এসেছেন। কোনো জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তো আপনারা এখানে আসেননি। দ্বিতীয়ত, স্বরূপগতভাবে ইটারনাল কনস্টিটিউশন, আমাদের নিত্য যে স্বরূপ, নিত্য স্বরূপ হচ্ছে আমরা ভগবানের সন্তান। কেউ কেউ আমরা উপলব্ধি করি, কেউ কেউ উপলব্ধি করি না। স্বরূপগতভাবে আমরা সবাই ভক্ত। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই রবিবার যেখানে আপনারা ঘরে বসে টিভির সামনে বসে সময় কাটাতে পারতেন বা কোথাও বেড়াতে যেতে পারতেন, সেটা না করে আপনারা আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনারা এসেছেন, সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হরে কৃষ্ণ। আমরা ভালো থাকতে অভ্যস্ত, আমরা আনন্দে থাকতে আমরা অভ্যস্ত। বারবার মৃত্যুবরণ করার এই ব্যাপারে আমরা অভ্যস্ত নই। বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার জরা, বারবার ব্যাধিগ্রস্ত হওয়া আমাদের নিত্য পরিস্থিতি নয়। মন খারাপ করে বসে থাকা, এটা আমাদের স্বরূপগত লক্ষণ নয়। সবকিছু আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে একটা সময়। এটা আমাদের স্বরূপগত অবস্থা নয়। আমরা ভালোবাসতে অভ্যস্ত, প্রতারিত হওয়ার জন্য অভ্যস্ত নই আমরা। তথাকথিত আমি আপনাকে ভালোবাসি, এই তথাকথিত ব্যাপারটা, এই বিষয়ে আমরা অভ্যস্ত নই। আমরা হচ্ছে অভ্যস্ত আনন্দময় ব্যাসাত। ভগবান সচ্চিদানন্দময়, আমরা ভগবানের সন্তান, সেই জন্য স্বরূপগত আমরা হচ্ছে সচ্চিদানন্দময়। আমরা নিত্য, আমরা সবসময় আনন্দে থাকতে অভ্যস্ত। কিন্তু ন্যূনতম
যেটা আমাদের প্রয়োজন সেটা থেকেও এই ভৌতিক সংসারে আমরা বঞ্চিত। আমাদের দুরবস্থা এরকম, যার সাথে সংসার করছি আমরা 10 বছর, 20 বছর, 30 বছর, শেষে আমাদের মুখ থেকে বেরোয়, তুমি আমাকে বুঝলে না। 30 বছর সংসার করার পরে যদি আপনাকে বলে তুমি আমাকে বুঝলে না, কোথায় আছি আমরা? এইরকম পরিস্থিতিতে থাকা আমরা অভ্যস্ত নই। আমরা ভগবানের সন্তান, আমরা ভালো থাকতে অভ্যস্ত। কেন আমাদের এই দুর্দশা? কি করা প্রয়োজন? এর থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে কি করতে হবে? এটি হচ্ছে আজকের আলোচনার বিষয়। এখানে কেউ নেই, শুধু এই হল ঘরে না, এখানে 1500 ভক্ত আছেন, শুধু এই হল ঘরে না, ব্রহ্মা ভুবনালোকে পুনরাবৃত্তি নর্চনা, ছোট পিপিলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত কেউ বলবে না, বলতে পারবে না যে আমাদের জীবনে কোনো দুঃখ নাই। গতকাল আমরা শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধ থেকে আলোচনা করছিলাম, যেখানে দেবরাজ ইন্দ্র ভয়ে ভীত হয়ে ভগবানের চরণে শরণাপন্ন হচ্ছেন, হে প্রভু আমাদেরকে বাঁচান। দেবরাজ ইন্দ্র। এখানে অনেকে আছেন স্বর্গে যেতে চায় পুণ্যকর্ম করে। যেই স্বর্গে আপনি যেতে চাইছেন, সেই স্বর্গের যিনি দেবরাজ ইন্দ্র, তিনি প্রাণের ভয়ে কাতর। ভগবানকে বলছেন, হে প্রভু রক্ষা করো, রক্ষা করো, আমাদের সব মেরে ফেলছে অসুররা। এই ভৌতিক সংসারের যে নিয়ম, যে স্বরূপ, এটা বোঝা দরকার। তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যূনতম যেটি আমরা আশা করি তার থেকেও আমরা বঞ্চিত হব। শ্রীমদ্ ভাগবতে 4th স্কন্ধে এক অপূর্ব লীলা বর্ণনা করা হয়েছে। যদিও এটি কয়েকটি অধ্যায়ে আলোচনা করা হয়েছে আর সময় খুব কম, তো আমাকে বলা হয়েছে 40-45 মিনিট বলতে, তার মধ্যে 10-12 মিনিট হয়ে গেছে অলরেডি। 30 মিনিটের মধ্যে আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আর যদি এখানের এত ভক্তের মধ্যে যদি কিছু সংখ্যক ভক্ত এটি শ্রবণ করে নিজেদের জীবনে বাস্তবিক কিছু পরিবর্তন নিয়ে আসতে পারেন, তাহলে আজকের এই এত বড় অনুষ্ঠানের সফলতা। এখানে বর্ণনা করা হয়েছে, প্রভুপাদ বলছেন এই অধ্যায়ে বর্ণনা করতে গিয়ে, যে কেউ যদি এই লীলা শুধু শ্রবণ করে, আজকে যেটা আলোচনা হবে, ভগবানের প্রতি তার শ্রদ্ধা বর্ধিত হবে, ভগবানের সাথে তার ব্যক্তিগত একটি সম্পর্ক গড়ে উঠবে। জানি না এখানে কেউ থাকতে পারেন যিনি এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের রাষ্ট্রপতি, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ব্যক্তিগত পরিচিতি আছে আপনাদের, হতেও পারে। কেমন লাগে আপনার? কেমন অনুভূত হবে? অনুভব কেমন হবে যদি ব্যক্তিগতভাবে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিনেন, দেশের প্রধানমন্ত্রীকে চিনেন, রাষ্ট্রপতিকে চিনেন? প্রভুপাদ বলছেন, এই লীলা, এই কথা কেউ যদি শ্রবণ করে, ভগবানের সাথে তার একটি ব্যক্তিগত সম্পর্ক গঠিত হবে, পুনর্জাগরিত হবে। ভগবানের সাথে আমাদের সবার সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা ভুলে গেছি। পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং অচিরেই ভগবত ভক্তির চিন্ময় স্তরে উন্নতি হওয়া যায়। ধ্রুব মহারাজের তপস্যার দৃষ্টান্ত শ্রোতার হৃদয়ে তৎক্ষণাৎ ভক্তিভাব উৎপন্ন করতে পারে। ধ্রুব মহারাজের কথা শ্রীমান মহাপ্রভুর অতি প্রিয় এই বিষয়। যখন শ্রীমান মহাপ্রভু
গদাধর পণ্ডিতকে বলেছিলেন, গদাধর, এটা পুরী ধামে, যে টোটো গোপীনাথে, তুমি আমাকে ভাগবত শ্রবণ করা। গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনি কোন বিষয় আপনি শুনতে চান? মহাপ্রভু বলেছিলেন, আমি ধ্রুব চরিত্র ও প্রহ্লাদ চরিত্র শ্রবণ করতে চাই। তো সেই দিন গদাধর পণ্ডিত ধ্রুব চরিত্র এবং প্রহ্লাদ চরিত্র বর্ণনা করেছেন। দ্বিতীয় দিন যখন মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু বললেন গদাধর পণ্ডিতকে, তুমি ভাগবত শ্রবণ করা। গদাধর পণ্ডিত বললেন, প্রভু গতকাল আপনি ধ্রুব চরিত্র প্রহ্লাদ চরিত্র শ্রবণ করেছেন, আজকের কি শ্রবণ করতে চান? মহাপ্রভু বললেন, গতকাল তুমি ধ্রুব চরিত্র এবং প্রহ্লাদ চরিত্র শ্রবণ করিয়েছ, আমার খুব ভালো লেগেছে, আজকের তুমি ধ্রুব চরিত্র এবং প্রহ্লাদ চরিত্র শ্রবণ করা। তৃতীয় দিন একই, চতুর্থ দিন একই, পঞ্চম দিন একই, শতাবৃত্তি। চৈতন্য চরিতামৃতের বর্ণনা এইভাবে শ্রীমৎ মহাপ্রভু শতবার ধ্রুব চরিত্র এবং প্রহ্লাদ চরিত্র শ্রবণ করেছেন। কেন মহাপ্রভুর এত প্রিয় ছিল এই ধ্রুব চরিত্র? কারণ কেউ যদি ধ্রুব চরিত্র হৃদয় দিয়ে শ্রবণ করে, অধ্যয়ন করে এবং এর থেকে শিক্ষা নিয়ে কেউ যদি তাদের জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে অন্তিমে সে ভগবত ধামে ফিরে যাবে। এবং ধ্রুব চরিত্রের সাথে আমাদের সবার কম বেশি সবার কিছু না কিছু সম্পর্ক রয়েছে, কারণ আমরা সবাই এখানে বঞ্চিত, লাঞ্ছিত। আমরা ভালো আছি বলতে অভ্যস্ত যখন আমরা ভালো নেই। আমরা কৃত্রিম হাসতে অভ্যস্ত যখন ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ভালো আছি বলতে আমাদের দ্বিধা হয় না যখন ভিতরে ভালো বলতে কিছু নাই। তো এইখানে বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতের ৪র্থ স্কন্ধে যে মহারাজ উত্তনপাদ, যিনি এই পৃথিবীর সম্রাট ছিলেন, তার দুই পত্নী ছিল, সুনীতি এবং সুরুচি। সুরুচি ছিলেন মহারাজের অত্যন্ত প্রিয়, কিন্তু সুনীতি, যার পুত্র ধ্রুব মহারাজ, সুনীতিকে মহারাজ উত্তনপাদ বেশি পাত্তা দিতেন না, ভালোবাসতেন না। তো এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে একবার ধ্রুব মহারাজ, মাত্র 5 বছর বয়স, সে যখন দেখছে যে তার ভাই সুরুচির পুত্র উত্তম বাবার কোলে বসে আছে আর বাবা তাকে আদর করছে, তখন স্বাভাবিকভাবে ধ্রুব মহারাজেরও ইচ্ছা তো বাবার কোলে বসবে। এটা তো তার ন্যূনতম অধিকার। ছোট্ট বাচ্চা বাবার কোলে বসবে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি একটু আগে বলছিলাম, ন্যূনতম যেটা আমাদের চাওয়ার কথা, পাওয়ার কথা, তার থেকেও আমরা বঞ্চিত হব। এইটি হচ্ছে এই জগতের নিয়ম। কেন আমরা এত কষ্ট পাই এই জগতে? কেন ভেঙে পড়ি? কেন অনেক সময় আত্মহত্যা করার প্রবণতা কেন জাগে? কারণ আমরা এতটাই হতাশাগ্রস্ত। কেন এতটা হতাশাগ্রস্ত? কারণ আমাদের যে চাওয়া পাওয়াটা একটু বেশি হয়ে গেছে। আমরা একটু বেশি আশা করছি। যেখানেই বেশি আশা, সেখানেই বেশি কষ্ট পাবেন। এইটি জগতের নিয়ম। ধ্রুব মহারাজ পিতার কোলে বসতে চাইছেন। যখনই পিতার কোলে বসতে চাচ্ছেন, ওনার বিমাতা সুরুচি ধিক্কার দিলেন ধ্রুব মহারাজকে। লজ্জা করো না তোমার? আমার কোলে তুমি জন্মগ্রহণ করনি, সুনীতির কোলে জন্মগ্রহণ করেছ,
আর বাবার কোলে বসতে চাইছো? এত বড় সাহস তোমার? খবরদার। তুমি যদি বসতে চাও আত্মহত্যা করো আগে, কিন্তু আত্মহত্যা করার আগে ভগবানের চরণে তুমি আত্মসমর্পণ করো, তপস্যা করো, মৃত্যুবরণ করো, আমার গর্ভে তুমি আবার জন্মগ্রহণ করো, তাহলে তোমার বাবার কোলে তুমি বসার অধিকার পাবে। আমরা তো ভালো থাকতে চাই, আমরা তো প্রতারিত হতে চাই না, বঞ্চিত হতে চাই না, কিন্তু ন্যূনতম যে সুযোগ সুবিধা, ন্যূনতম ভালোবাসা যেটা আমরা আশা করতেই পারি, সেটার থেকেও আমরা বঞ্চিত হব। ধ্রুব মহারাজ তার পিতার কোলে বসার যোগ্যতাও হারালেন ওনার বেমাতার জন্য। আর দুর্ভাগ্য বিষয় হচ্ছে ওনার বাবা উত্তানাপাত একবারও প্রতিবাদ করল না ওনার হয়ে, এবং এতে ধ্রুব মহারাজ খুব খুব কষ্ট পেয়েছেন। ঠিক আছে, বিমাতা হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু বাবা একবারও প্রতিবাদ করলো না। আমরা হতাশাগ্রস্ত কার থেকে হই? যার থেকে আমরা যখন কিছু একটু বেশি আশা করে বসি। বাবা মার থেকে তো একটু আশা করাই যায়, স্ত্রীর থেকে, স্বামীর থেকে, বন্ধু বান্ধবদের থেকে, নিজের পুত্র কন্যার থেকে তো আশা করাই যায়, কিন্তু আমরা সবচাইতে বেশি কষ্ট কার থেকে পাই? তাদের থেকেই পাই। রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আপনি কি রিক্সাওয়ালার থেকে বা কোনো দোকানদার থেকে খুব ভালো ব্যবহার আশা করেন? ধ্রুব মহারাজ নিজের বাবার কোলে বসার যে সুযোগ, সেখান থেকে উনি বঞ্চিত হলেন। সুরুচি বললেন, আত্মহত্যা করো, আত্মহত্যা করার আগে তপস্যা করো, ভগবানকে খুশি করো, পরবর্তী জীবনে তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করো। বাবা কোনো প্রতিবাদ করছে না, কারণ বাবার সামনেই এই সমস্ত শব্দ প্রয়োগ করেছেন ওনার বিমাতা। উনি ক্রন্দন করতে লাগলেন, পুরো ভেঙে পড়লেন। 5 বছরের বালক ওনার মায়ের কাছে, সুনীতির কাছে দৌড়ে গেলেন ক্রন্দন করতে করতে। ছেলেকে এইভাবে ক্রন্দন করতে দেখে কোলে তুলে নিলেন। অন্যদের কাছে শুনলেন যে কি হয়েছে। মাও ক্রন্দন করছেন, ছেলে ক্রন্দন করছেন, মা ক্রন্দন করছেন, কিন্তু মা এবং ছেলে দুজনই কারোরই কিছু করার নাই। আপনি আমাকে আপনার দুঃখের কথা বলে ক্রন্দন করতে পারেন, আমিও আপনার ক্রন্দনের কথা, যে দুঃখ পাচ্ছেন সেটা শুনে আমিও ক্রন্দন করতে পারি, শুধু ক্রন্দনই করতে পারি, কিন্তু আসল সুরহা কে দেবে? আপনি ক্রন্দন করছেন কারণ আপনার আত্মীয় স্বজনকে আপনি হারিয়েছেন, আপনার প্রিয়জনকে আপনি হারিয়েছেন, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার স্বামী, এরকম কারকে হারিয়েছেন, সেই জন্য আপনি ক্রন্দন করছেন। আপনার ক্রন্দন শুনে আমিও ক্রন্দন করছি, কারণ আমারও খুব কষ্ট লাগছে, কিন্তু আমার কি করার আছে, আপনার কি করার আছে? এই জগতের নিয়ম কিন্তু খুব কঠোর, হার্টলেস। সুনীতি বুঝতে পেরেছিলেন যে আমার কিচ্ছু করার নাই, কিন্তু ধ্রুব মহারাজের বিমাতা যে বললেন যে তুমি ভগবানের চরণে আত্মসমর্পণ করো, এই শব্দটি উনি স্বীকার করেছিলেন ধ্রুব মহারাজের মায়। সেই জন্য উনি বললেন
এই যে শ্রীমদ্ ভাগবতের কথা, এটি কেবল ভক্তদের পক্ষে সম্ভব পালন করা সঠিকভাবে। বললেন যে তুমি যদি ভগবানের ভক্ত হতে চাও, মন দিয়ে শুনুন, সবাই বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ, আরেকটু উচ্চস্বরে হরে কৃষ্ণ। যদি ভক্ত হওয়ার বাসনা থাকে, যার থেকে সবচাইতে বেশি কষ্ট পেয়েছ তুমি এই মুহূর্তে, তোমার বিমাতা, তার সম্বন্ধে খারাপ ভাববে না, তার অমঙ্গলের কথা চিন্তা করবে না। এটা কেবল ভক্তদের পক্ষেই সম্ভব। যিনি আমাকে আঘাত দিচ্ছেন, যিনি আমাকে কষ্ট দিচ্ছেন, তার প্রতি খারাপ মনোভাব পোষণ না করা। সেই জন্য ধ্রুব মহারাজকে উনি বললেন, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কেউ যখন অন্যকে দুঃখ দেয়, তখন সে নিজেই সে কষ্ট ভোগ করে। আপনাকে কষ্ট দিতে লাগবে না, প্রকৃতির নিয়মেই সে কষ্ট পাবে। আপনাকে এত মাথা ঘামানোর দরকার নেই। ও আমাকে মারলো, ঠিক আছে, এবার আমি একটা প্ল্যান করে এটা করে ওটা করে অনেক কিছু করে দেবো। কিচ্ছু করতে লাগবে না আপনাকে। অপেক্ষা করুন, প্রকৃতির নিয়মই তাকে শিক্ষা দেবে। আপনি সৎ পথে থাকেন, উনি অসৎ পথে থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, আপনি অসৎ পথে থেকে ওনার ক্ষতি করবেন কেন? পার্থক্য কোথায়? এটা কিন্তু ধ্রুব মহারাজের মা, ছোট্ট বালক যে অঝরে ক্রন্দন করছে, তাকে এই শিক্ষা দিয়েছে। প্রকৃতির নিয়মেই সে সংশোধিত হবে। তুমি শান্ত থাকো, তোমার বিমাতা যা বলেছে ঠিক বলেছে। এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারেন কেবলমাত্র ভগবান। আমার কিছু করার নেই, এ ধ্রুব তোমারও কিছু করার নেই। তো ধ্রুব মহারাজকে সুনীতি ওনার মা বললেন যে তোমার বিমাতা সুরুচি তোমাকে যা বলেছে তা শুনতে অত্যন্ত কটু হলেও তা সত্য। তাই তুমি পরমেশ্বর ভগবানের আরাধনা করতে হবে। 5 বছর বয়সে ওনার মা ওনাকে অনুপ্রাণিত করলেন বৃন্দাবনে যাওয়ার জন্য। রাজ পরিবারের যে সমস্ত সুযোগ সুবিধা সবকিছু পরিত্যাগ করে ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়সে গৃহত্যাগ করলেন। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে আমাদেরকে। কিছু ভালো কিছু করতে গেলে অনেক স্বার্থ ত্যাগ করতে হয়, অনেক তপস্যা স্বীকার করতে হয়। আমি পরীক্ষায় ফার্স্ট হতে চাই, কিন্তু সারা বছর পড়াশোনা করতে চাই না, টিউশনি করতে চাই না, পড়াশোনা করতে চাই না। সারাদিন ফেসবুক করব, ঘুমাবো, আড্ডা দেবো, আর পরীক্ষার দিনে আমি পরীক্ষায় বসে আমি ফার্স্ট হব। অবাস্তব কথা। পরিশ্রম করতে হবে আমাদেরকে। ভক্তি জীবনে উন্নতি করতে চান, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে চাই, ভালো থাকতে চাই মানসিকভাবে, পরিশ্রম করতে হবে আমাদেরকে। ভালো থাকতে চান, অপর কেউ যখন অমঙ্গল করে আপনাকে ওর জন্য কেবল ভগবানের কাছে ভালোই প্রার্থনা করতে হবে। দেখবেন ওর যে ফল কল্পনাতীত। তো ওর অমঙ্গলের জন্য ব্যস্ত না হয়ে নিজে ভালো থাকুন, নিজে সৎপথে থাকুন। এটি প্রকৃতির নিয়ম। সময় বলে দেবে। তো ধ্রুব মহারাজ সবকিছু পরিত্যাগ করে উনি বৃন্দাবনের উদ্দেশ্যে যখন রওনা হলেন,
নারদ মুনি উনি তো মহাভাগবত, অতীত বর্তমান ভবিষ্যৎ উনি সব জানেন। নারদ মুনি ধ্রুব মহারাজকে সাহায্য করার জন্য রাস্তায় ধ্রুব মহারাজকে ধরলেন। প্রভুপাদ এখানে একটা সুন্দর বিষয়ে উনি উত্থাপন করেছেন। এই বিষয়ের বিশ্লেষণ এইভাবে করা যায়। প্রভুপাদ বলছেন, পরমেশ্বর ভগবান সবার সকলের হৃদয়ে বিরাজমান, এবং যখনই তিনি বুঝতে পারেন যে কোনো জীব ভগবত ভক্তি মার্গে প্রবেশ করার জন্য নিষ্ঠাপরায়ণ, তখন তিনি তার প্রতিনিধিকে পাঠিয়ে দেন। আপনাদের কখনো মনে হয় না যে আপনি এই অনুষ্ঠানে কেন এসেছেন? এমনি এমনি? এর পিছনে কোন ইতিহাস নাই? এখানে অনেকে আছেন আগে আমিষ ছাড়া খেতে পারতো না, এখন আমিষের গন্ধ পেলে থুতু দেয়, প্রসাদ না হলে গ্রহণ করো না। এর পিছনে কোনো ইতিহাস নাই? অনেক ইতিহাস আছে। শুধু এই জীবনের ইতিহাস না, বহু বহু জন্মের ইতিহাস। নারদ মুনিকে ভগবান স্বয়ং পাঠালেন, ওই ব্যক্তি ও আমার ভক্ত হতে চায়, তাকে সাহায্য করো। তো আপনারা যারা এখানে বসে আছেন, কেবল এই জীবনের স্বীকৃতি নয়, বহু জীবনের স্বীকৃতির ফলে আপনারা এখানে বসে আছেন। এবং যেহেতু আমরা এত দূর এগিয়ে এসেছি, আর পিছুপার জন্য যেন আমরা না ভাবি, আমরা ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য যেন আমরা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। আমরা এখন ভক্ত হওয়া এত সহজ না, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। আমি সবসময় উদাহরণ দিই যে আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা কিন্তু প্রত্যেকটা দিন পরীক্ষা দিচ্ছেন, কিন্তু বিভিন্ন ভাবে। মায়েরা যারা রান্না করেন, প্রত্যেকবার রান্না করার পরে কিন্তু আপনার পরীক্ষায় বসেন। যিনি প্রসাদ পাচ্ছেন তিনি কিন্তু বিচার করছেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। এই যে একটু আগে নাচ হলো, আপনারা নাচ দেখেছেন? ভালো লেগেছে? ভালো লেগেছে? ওনারা যখন নাচ নৃত্য করছিলেন, ওনারা কিন্তু আপনাদের সামনে পরীক্ষা দিচ্ছেন। এই আপনারা বলছেন হরিবল, সবাই হরিবল বলছে না, যাই না, এর মানে 50-50 কিনা? আপনার ভালো লেগেছে? তাহলে ওরা পরীক্ষায় পাস করলো। ভগবত ভক্তিতে এগিয়ে যেতে চাইছেন, ভগবানকে পেতে চাইছেন, পরীক্ষা দেবেন না? ডাক্তার হওয়ার জন্য কত পরীক্ষা দেন? প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ার জন্য কত পরীক্ষা দেন? আর ভগবানকে পেতে চান, পরীক্ষা দেবেন না? এই জন্য নারদ মুনি আসলেন এবং ওনাকে পরীক্ষা নিলেন, ধ্রুব মহারাজকে। ধ্রুব, তুমি কি করছো? এই জঙ্গলে কোথায় যাচ্ছ? বয়স মাত্র 5, এখন তো ভক্ত হওয়ার সময় নয়, এখন খেলাধুলা করার সময়, এখন আনন্দ ফুর্তি করার সময়। যেরকম আপনারা অনেকে বলেন, এই বয়সে আবার বৈরাগী, এই বয়সে তিলক, অনেকে বলেন। এমন করে বলছেন মানে যুগ যুগ, মানে 1000 কোটি বছর ধরে বাঁচবেন উনি। ধ্রুব মহারাজকে উনি বললেন যে এখন তোমার খেলাধুলার প্রতি আসক্ত হওয়া উচিত। 5 বছর বয়সে তুমি ভাবছো যে তোমার মানহানি হয়েছে। এই শব্দ ব্যবহার করছেন নারদ মুনি। তোমার 5 বছর বয়স, খেলাধুলা ছেড়ে তুমি ভাবছো তোমার মানহানি হয়েছে, এই সম্বন্ধে তোমার বিচলিত হওয়া উচিত না। আর একটু বোঝার চেষ্টা করো, তুমি যদি কষ্ট পেয়ে যদি থাকো, তোমার কর্মফল। নারদ মুনি বুঝাচ্ছে এটা তোমার কর্মফল, এর দ্বারা তুমি কেন বিচলিত হচ্ছ? সবকিছু ভগবানের ইচ্ছা, তুমি এত কষ্ট পেও না। শোনো, তুমি
ভাবছো তুমি সহজে ভগবানকে পেয়ে যাবে, ভগবানকে পাওয়া কিন্তু এত সহজ না। মহান মহান মুনি ঋষিরা তারা অনেক তপস্যা করে ভগবানকে পায়নি, আর তুমি কি ভাবছো তুমি ভগবানকে পেয়ে যাবে? এইভাবে বিভিন্ন যুক্তি দিয়ে নারদ মুনি ওনাকে বুঝালেন যে এটা অত্যন্ত কঠিন। কিন্তু ধ্রুব মহারাজ খুব সুস্পষ্ট ভাবে নারদ মুনি ধ্রুব মহারাজকে বললেন, না ধ্রুব মহারাজ নারদ মুনিকে বললেন, সরি, ধ্রুব মহারাজ নারদ মুনিকে বললেন, হে গুরুদেব, যদি আপনি আমাকে সাহায্য করতে পারেন তাহলে করুন, সাহায্য না করতে পারেন আপনি আসতে পারেন, কারণ আমি আমার সিদ্ধান্তে পুরো অনড়। আর আমি এখন যেই পরিস্থিতিতে আছি আপনার এই জ্ঞান আমার মাথায় ঢুকছে না। আমি ভগবানকে পেতে চাই, বাস, এর বাইরে আমি কিচ্ছু জানি না। হে গুরুদেব, যদি আপনি সাহায্য করতে পারেন তাহলে করুন, যিনি মনে করেন আপনি সাহায্য করবেন না, আমি আপনাকে প্রণাম জানাই, আপনি এখন আসতে পারেন। সোজা কোথায়, ছোট্ট বালক, মধ্যরাত্রি, অন্ধকার জঙ্গলের ভিতরে ধ্রুব মহারাজের এই মনোভাব দেখে নারদ মুনি অত্যন্ত প্রসন্ন হলেন। আমরা প্রত্যেকে যেন পরীক্ষার জন্য প্রস্তুত থাকি। আমাদের আত্মীয় স্বজন, কখনো কখনো আমাদের মন, কখনো কখনো বন্ধু, কখনো কখনো শত্রু, মানে বন্ধু ভাবে শত্রু ভাবে বিভিন্ন ভাবে আমাদের কিন্তু ভক্তিপথ থেকে বিচ্যুত করার জন্য অনেকেই আমাদের জীবনে আসবে এবং বলবে, তুমি তো এখন ছাত্র, তুমি তো এখন ছাত্রী, এখন পড়াশোনায় মন দাও, এখন ভক্ত হওয়া দরকার নেই, বা তুমি সবে বিবাহিত হলে, এখন সংসার জীবন করো, ভগবানকে ডাকার এখন দরকার নেই, কিছুদিন পরে তোমার তো সবে সন্তান হলো, এখন কেবলমাত্র সন্তানকেই মানুষ করো, এইটি পরম ধর্ম। কিছুদিন পরে এখন তোমার সন্তানের বিবাহ হবে, সেই দিকে নজরটা, এরপরে এখন তোমার নাতি নাতনি হয়েছে, তাদেরকে মানুষ করো, এইটি তোমার হচ্ছে পরম ধর্ম। এইভাবে অনেকে অনেক কিছু বোঝাবে আমাদেরকে। ওই প্রলোভনে পা দিয়ে যদি আমরা ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে গেলাম, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার মৃত্যু, আবার জন্ম, আবার জরা, আবার ব্যাধি, সাবধান। আমার পরে পরে বলুন, সাধু সাবধান। সবাই বলছেন না, বলুন সাধু সাবধান। আরেকবার, সাধু সাবধান। সাবধান না হলে বিপদ অবশ্যম্ভাবী। ধ্রুব মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন নারদ মুনি। এখন ভগবানকে কি করে পেতে পারে সেই উপদেশ দিতে লাগলেন। এত সুন্দর ভাবে ভগবানের রূপের মহিমা বর্ণনা করেছেন নারদ মুনি শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে, আপনারা পড়তে পারেন। ভগবানকে দেখতে এরকম, ভগবানকে এইভাবে আরাধনা করতে হয়, এই মন্ত্র দিয়ে ভগবানকে আরাধনা করতে হয়, সব কিছু শিখিয়েছেন। এতবার স্নান করবে, এইভাবে এইভাবে তুমি করবে, ও ছেড়েই তুমি ভগবানকে পাবে। নারদ মুনির কথায়, গুরুদেবের কথায় পূর্ণ বিশ্বাস ধ্রুব মহারাজের, এবং উনি নারদ মুনির কথা শ্রবণ করে তো অক্ষরে অক্ষরে পালন করতে লাগলেন। সত্যযুগ ছিল তো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে ধ্রুব মহারাজ প্রথম মাসে কেবল উনার দেহ ধারণ করার জন্য 3 দিন পর পর অল্প করে ফল খেতেন।
কয়দিন পর পর? দিনে 3 বার না, অনেকে ভাবছেন দিনে 3 বার না, 3 দিন পর পর 2 ধরনের ফল খেতেন। অল্প অল্প, এত অল্প না, একটুখানি করে। দ্বিতীয় মাসে এখানে বর্ণনা করা হয়েছে 6 দিন পর পর। প্রথম মাসটা 3 দিন পর পর অল্প ফল, দ্বিতীয় মাসটি 6 দিন পর পর অল্প করে শুকনো পাতা, এটাই উনি গ্রহণ করতেন। ঘাস, শুকনো ঘাস আর শুকনো পাতা 6 দিন পর পর। তৃতীয় মাসে উনি কেবল 9 দিন পর পর অল্প একটু করে জল গ্রহণ করতেন। আর চতুর্থ মাসে উনি 12 দিন পর পর একবার করে নিঃশ্বাস নিতেন। এখানে অনেকে থাকতে পারেন 1.5 মিনিট 2 মিনিট নিঃশ্বাস না নিয়ে থাকতে পারেন, যারা একটু অভ্যাস করবেন একটু বেশি, আমি জানি না। কিন্তু ধ্রুব মহারাজ 12 দিন পর পর চতুর্থ মাসে উনি নিঃশ্বাস নিলেন। পঞ্চম মাসে সম্পূর্ণরূপে উনি নিঃশ্বাস নিয়ন্ত্রণ করলেন। পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ, ভগবানের ধ্যান করছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, আর পুরো নিঃশ্বাস উনি একদম নিয়ন্ত্রণ করলেন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিস্থিতি পাল্টে গেল। দেবতারা ছুটলেন ভগবানের কাছে। ভগবান বললেন ধ্রুব মহারাজের জন্য হয়েছে, আমি যাচ্ছি ধ্রুব মহারাজের কাছে। গরুরের পিঠে চড়ে ভগবান আসলেন। আর ধ্রুব মহারাজ তখন এক পায়ে উনি ধ্যান করছিলেন। ভগবানের রূপের অপূর্ব মধুরিমা উনি আস্বাদন করছেন। হঠাৎ করে দেখলেন ওনার ধ্যানটা ভেঙে গেছে। চোখ খুলে দেখলেন সাক্ষাৎ যার ধ্যান করছেন তিনি সাক্ষাৎ পরব্রহ্ম তুমি সামনে। অঝরে ক্রন্দন করতে লাগলেন ধ্রুব মহারাজ, ভগবানের এই অপরূপ করুণার কথা চিন্তা করে। 6 মাসের মাথায় ধ্রুব মহারাজ ভগবানকে দর্শন করলেন। এবং যদিও ধ্রুব মহারাজ মাত্র 5 বছরের বালক, উনি স্তব স্তুতি করতে চাইছেন কিন্তু করতে পারছেন না। ভগবান এটি বুঝতে পেরে ভগবানের হাতে যে শঙ্খ আছে সেই শঙ্খটি ধ্রুব মহারাজের মস্তকে স্পর্শ করার সাথে সাথে ধ্রুব মহারাজ অপূর্ব স্তব স্তুতি করতে লাগলেন। ভাগবতে বর্ণনা আছে, আপনারা পড়তে পারেন। এরপরে ভগবান ওনাকে আশীর্বাদ দিলেন। ভগবান আশীর্বাদ দিলেন কারণ ধ্রুব মহারাজ চাইছিলেন, উনি অপমানিত হয়েছে তো পিতার থেকে, উনার বিমাতার থেকে, তো উনার ইচ্ছা ছিল আমি এমন একটি পদ পাব যা ব্রহ্মার পদের থেকে মহিমান্বিত। ব্রহ্মার পদের থেকে মহিমান্বিত ওই রকম পদ পাওয়ার জন্য উনি ভগবানের কাছে গিয়েছেন। সাক্ষাৎ ভগবান সামনে। লজ্জায় ধ্রুব মহারাজের মাথা হেট হয়ে গেছে। এ আমি কি করে বসলাম? কোন জাগতিক পদের জন্য অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবানের কাছে প্রার্থনা, এ আমি কি ভুল করে বসলাম? ভগবান যখন বর দিলেন ধ্রুব মহারাজকে যে তুমি 36,000 বছর, সত্যযুগের কথা, 36,000 বছর ধরে তুমি এই পৃথিবী শাসন করবে। ধ্রুব মহারাজ অঝরে ক্রন্দন করছেন, হে প্রভু আমি কত বড় ভুল করলাম। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কারণ স্বরূপ আপনার মতো কল্প বৃক্ষকে পাওয়া সত্ত্বেও
আমার মতো মূর্খ ব্যক্তিরা সেই ইন্দ্র তৃপ্তি লাভের জন্য আপনার কাছে বর প্রার্থনা করছে, যা নরকেও লাভ হয়। ধ্রুব মহারাজের ক্রন্দন দেখে, ধ্রুব মহারাজের অনুতাপ দেখে ভগবান ধ্রুব মহারাজকে আশ্বস্ত করেছিলেন, চিন্তার কোনো কারণ নেই, আমি যা বলছো তুমি করো এবং অন্তিমে তুমি আমার কাছে ফিরে আসবে। ভগবান ওনাকে ধ্রুব লোক অর্পণ করলেন, যা বৈকুণ্ঠ ধামের মতো, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি কিচ্ছু নাই, ভগবানের ধাম। এবং ভগবান এত প্রসন্ন হয়েছেন ধ্রুব মহারাজের প্রতি যে ওই লোককে ধ্রুব লোক নাম দিলেন উনি। এই অধ্যায়ের শেষের দিকে ধ্রুব মহারাজ বললেন, হায় দেখো আমি কত দুর্ভাগা, আমি ভগবানের শ্রী পাদপদ্মের সমীপবর্তী হয়েছিলাম, যিনি জন্ম মৃত্যুর বন্ধন অচিরে ছেদন করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও মূর্খতাবশত আমি তার কাছে এমন বস্তু প্রার্থনা করেছি যা নশ্বর। ভগবানের কাছে আমরা কতবার যাই, ভগবানের কাছে আমরা কতবার প্রার্থনা করি, একবার ভেবে দেখেছে কি প্রার্থনা করছি আমরা, কি চাইছি ভগবানের কাছে আমরা? অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্বকারণের কারণ, সমস্ত অবতারের অবতারী, উনার কাছে প্রার্থনা করছি কি, ও প্রভু আমার পেট ব্যথা হয়েছে, একটু ঠিক করে দেন, আমার ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, চাকরি হচ্ছে না, লটারি পাচ্ছে না, অমুক তুমুক, এটা ওইটা। কয়জন আমরা ভগবানের কাছে কেবল উনার চরণ কমলে সত্য ভক্তি আমরা প্রার্থনা করি? কয়জন আমরা প্রার্থনা করি, হে প্রভু আমি কেবল তোমাকেই ভালোবাসতে চাই? কেউ যদি সত্যিকারের ভগবানকে ভালোবাসতে পারে, তখন তো এই জড় জগতের তথাকথিত সুখ, তথাকথিত দুঃখ কোনো কিছুই প্রভাবিত করতে পারবে না। তো তথাকথিত প্রতিবন্ধকতা কোনো কিছুই প্রভাবিত করতে পারবে না। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে যেটা, সেইটাকে ভুলে ভগবানের কাছে তুচ্ছ তুচ্ছ জিনিস আমরা চাই। ধ্রুব মহারাজের কাহিনী থেকে কয়েকটি বিষয়ের সম্বন্ধে আমাদের পূর্ণ পরিষ্কার একটা ছবি থাকা উচিত। প্রথম, এই জড় জগতের স্বভাবই হচ্ছে আমরা বঞ্চিত হব, ন্যূনতম যেটা আমাদের পাওয়া সেটা আমরা পাবো না। দুঃখ আমরা পাবই, কষ্ট আমরা পাবই, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে আমরা নিস্তার পাবো না। আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা একজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করছি এবং গুরুদেবের নির্দেশ মতো আমাদের জীবনধারা যতদিন না ভাবে আমাদের ওইভাবে জীবনধারা হবে গুরুদেবের নির্দেশ মতো, ততদিন আমরা ভগবানকে পাবো না। যতদিন আমরা ভগবানকে না পাবো ততদিন এই ভৌতিক সংসারে আমাদের দুঃখ কষ্ট পেতেই হতে হবে। আর এই শিক্ষাটা দেওয়ার জন্যই শিল প্রভুপাদ সারা বিশ্বে ইস্কন স্থাপন করলেন। শিল প্রভুপাদের আশীর্বাদে আজকের বারাসাতেও আমাদের একটি সেন্টার, যার জন্য এখানে প্রায় ১,৫০০ ভক্ত আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের বুঝতে হবে আমাদের প্রকৃত কর্তব্য কি। একটি হচ্ছে লৌকিক ধর্ম, লৌকিক ধর্মটা কি আমাদেরকে বুঝতে হবে, পরধর্ম কি আমাদের বুঝতে হবে, আমাদের প্রকৃত স্বরূপ কি সেটা বোঝার দরকার। আমাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি না করে পাগলের মতো আমরা আনন্দ খুঁজছি এখানে ওখানে, সার্থকতা আসবে না। সার্থকতা ভগবানের চরণ কমলে। আর এই কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন। দেখবেন প্রত্যেকটি ধর্মে ভগবানের নাম গ্রহণ করাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
আমরা ভগবান বলে অন্যকে অন্য কিছু বলতে পারে, কিন্তু দেখবেন প্রত্যেকটি ধর্মে ভগবানের নামকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা ভারতবাসী, এই পুণ্যভূমিতে আপনাদের জন্ম, আপনাদের কর্মস্থান, আপনাদের জন্মস্থান এই পুণ্যভূমি। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় যে অ্যাক্সিডেন্টলি আপনারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, না। এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করার পিছনে অনেক ইতিহাস রয়েছে। ভারত ভূমিতে আপনাদের জন্ম, ভারতবর্ষের প্রকৃত সংস্কৃতি নিয়ে আজকে সারা বিশ্ব মাতামাতি করছে। সারা বিশ্বের মানুষ আজকে সনাতন ধর্ম অবলম্বন করছে, আর আমরা ভারতবাসী হয়ে আমরা পিছিয়ে থাকবো। আমরা তিলক পড়তে লজ্জা পাই, ধুতি পড়তে লজ্জা পাই, মালা যদি পরি একদম চাদর বা কিছু কাপড় টাপড়ে ঢেকে রাখি। আমরা তিলক যদি পড়তে অনেকে জল তিলক করে নেয়। হ্যাঁ, কিছু কিছু দেশ আছে, কিছু কিছু পরিবেশ পরিস্থিতি তো করা যায় না, কিন্তু ভারতবর্ষে বেশিরভাগ ক্ষেত্রেই করা যায়। অহংকার বোধ করা উচিত। ভগবদ গীতা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ। ভারতবর্ষের প্রকৃত সংস্কৃতির প্রকৃত ঐতিহ্যকে এড়িয়ে বিদেশি সংস্কৃতি, বিদেশি ঐতিহ্য নিয়ে যদি আমরা ভাবি আমরা ভালো থাকবো, একটু বোকামি এটা। একবার প্রভুপাদ গিয়েছিলেন লন্ডনে, তো সাংবাদিক, আপনি কি নিতে এসেছেন এই দেশে? প্রভুপাদ বলেন, নিতে আসেনি, তোমাদেরকে দিতে এসেছি। তোমরা আমাদের ভারতবর্ষ থেকে অনেক কিছু চুরি করছো। প্রভুপাদ বলছেন ওই ইংল্যান্ডের রিপোর্টারকে, অনেক কিছু চুরি করেছে, কোহিনূর থেকে শুরু করে অনেক কিছু চুরি করেছে, কিন্তু আসল জিনিস চুরি করতে ভুলে গেছো, সেটা হচ্ছে গীতার জ্ঞান। সেটা আমি তোমাদেরকে দিতে এসেছি, গীতার জ্ঞান। এটি হচ্ছে আমাদের প্রকৃত সম্পদ। গীতা ভাগবত হচ্ছে আমাদের প্রকৃত সম্পদ। প্রভুপাদের আশীর্বাদে দেখুন আজকে সারা বিশ্বে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার হচ্ছে। আপনাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তারা এখন ভাত ডাল সবজি বেশি পছন্দ করে না। পিৎজা, স্যান্ডউইচ, চাউমিন, বার্গার এইগুলো পছন্দ করে। আমি এই 4-5 দিন আগে আমেরিকা থেকে আসলাম, ওখানে আমার প্রচার কর্মসূচি ছিল। আমি অবাক হয়ে যাচ্ছি, বিদেশিরা কত সুন্দরভাবে মানে মাটিতে বসে হাত দিয়ে অন্ন, ডাল, শুক্তা, শাক পাচ্ছে, আর আমাদের ভক্তরা এই স্যান্ডউইচ, চাউমিনের পিছনে দৌড়াচ্ছে। যেখানে আমরা ধুতি পরে হাঁটতে লজ্জা পাই, সেখানে আমেরিকার ভক্তরা ধুতি, শাড়ি পরে রাস্তায় ঘুরে প্রচার করছে। আমরা কোথাও কিছু ভুল করছি না তো? একটু ভাববেন। আর আজকের যে ধ্রুব মহারাজের যে দিব্য চরিত্র কথা আমরা শ্রবণ করলাম, এখান থেকে শিক্ষা নিয়ে যেখানে যেখানে আমাদের জীবনে কিছু পরিবর্তন করা দরকার অবশ্যই করার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি